বন্ধুরা, খুব দ্রুত পেটের চর্বি, ওজন কিংবা ভুঁড়ি কমানোর জন্য আজকে তোমাদেরকে ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করছি, যেটা সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা রাত্রে ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়েট লস ডায়েট রেসিপি। তো তার জন্য আমাদের লাগছে 1 কাপ পরিমাণ রাগি ফ্লাওয়ার এবং 1/2 কাপ পরিমাণ ওটস। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 1/2 কাপ পরিমাণ ওটস আমি নিয়েছি, আর এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে একদম মিহি একটা পাউডার বানিয়ে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপরে আমাদের এখানে লাগছে হচ্ছে রাগি ফ্লাওয়ার। এখানে আমি অর্গানিক তত্ত্বার রাগি ফ্লাওয়ারটা ব্যবহার করছি, যেটা পুরোপুরিভাবে কেমিক্যাল মুক্ত এবং হচ্ছে একেবারে পিওর। এটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো তোমাদের ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে। লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখছি। এখানে আমি 1 কাপ পরিমাণ রাগি ফ্লাওয়ার অ্যাড করেছি, 1/2 কাপ পরিমাণ ওটস পাউডারের সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ দিয়েছি। তারপর আমি দিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণ জল। যে কাপ মেপে ওটস নিয়েছি ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করেছি। দিয়ে সমস্ত কিছু একসাথে একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তারপরে ঢাকা চাপা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই হবে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা তোমাদের ওয়েট লস ডায়েটে আমার রেসিপিগুলো ফলো করে দেখতে পারো, 100% ভালো রেজাল্ট পাবে। তবে তার সঙ্গে অতি অবশ্যই তোমাদেরকে এক্সারসাইজ এবং রেগুলার ডায়েট মেনটেন করে চলতে হবে। তারপরে এখানে আমি 150 গ্রামের মতো বোনলেস চিকেন একদম ছোট টুকরো করে কেটে নিলাম, আর নিয়েছি খানিকটা পেঁয়াজকলি। স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি শীতের মৌসুমে খুব ভালো পাওয়া যায়, আর এটা তোমরা অতি অবশ্যই কিন্তু তোমাদের ওয়েট লস ডায়েটের মধ্যে প্রত্যেক দিন ইনক্লুড করতে পারো। এটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা আইটেম। তো আমি পেঁয়াজকলি নিয়েছি 1 মুঠোর মতো, আর এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। স্যালাড হিসেবেও কিন্তু এগুলো খাওয়া যায়, খেতে পারো। তারপরে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেলের পরিমাণটা অবশ্যই তোমরা এর থেকেও কম ব্যবহার করতে পারো, তবে আমি এখানে 1.5 চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গোটা জিরে, আর স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা। আমি এখানে 1/2 চা চামচের মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা এর থেকে পরিমাণটা কম বেশি করতে পারো। তারপরে একদম মিহিভাবে টুকরো করে কেটে রাখা বোনলেস চিকেনটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে চিকেনটাকে আমি ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ের দিকে রেখে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। যে পর্যায়ে দেখা যাবে চিকেনটা বেশ সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে এবং এর কাঁচা ভাবটা অনেকটাই চলে গেছে, সেই পর্যায়ে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এবং আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচের পরিমাণ আদা রসুন বাটা। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায় পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা চাইলে চিকেনটাকে কিন্তু এইভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু ফ্রাই করার যে একটা ফ্লেভার আসে সেটা খুব একটা আসে না। এরপর একটু ফ্রাই করে নেওয়ার পর অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো 1/2 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা বিনস। একদম মিহিভাবে কুচিয়ে রেখেছিলাম 1/2 কাপ পরিমাণ বিনস, একদম মিহিভাবে ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর দিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর তার সাথে আমি যে পেঁয়াজকলিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। তারপরে এই সমস্ত কিছুকে একসাথে একটু নাড়াচাড়া করছি, আর এতে করে দেখা যাবে এই সবজিগুলো থেকে খানিকটা জল বের হবে এবং তাতে এগুলো সুন্দর করে কষানো হয়ে যাবে। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এই সবজিগুলোর গায়েতে মশলাটা ভালো করে লেগে যায়। তোমরা চাইলে আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহার করতে পারো, তাছাড়াও নিজেদের পছন্দ অনুযায়ী কিছু সবজি অ্যাড করতেও পারো। যেমন ধরো বাঁধাকপি তোমরা এখানে দিতে পারো, বেশ ঝিরিঝিরি করে কেটে, টেস্টটাও ভালো লাগবে, আর বাঁধাকপিটাও কিন্তু স্যালাড হিসেবে খাওয়া যায়। তো সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা বন্ধ করে একদম স্লো কুক করে নিচ্ছি মিনিট 3-4-এর মতো। 3-4 মিনিট ধরে এটাকে স্লো কুক করে নিলে দেখা যাচ্ছে এগুলো যেমন সুন্দর করে কুক হয়ে যাচ্ছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। সেই পর্যায়ে আমি এখানে খানিকটা ক্যাপসিকাম কুচি অ্যাড করলাম। ক্যাপসিকামটা একদম শেষের দিকে অ্যাড করতে চেষ্টা করবে, কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর ওভার কুক করারও প্রয়োজন হয় না। তো সেই জন্য আমি ক্যাপসিকামটা একদম লাস্টের দিকে দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে এটাকে আমি একদম লো ফ্লেমে 2-1 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। আর তার মধ্যে এদিকে দেখো আমাদের রাগি ফ্লাওয়ার কিন্তু বেশ সুন্দর করে সোক হয়ে গেছে। যে পরিমাণ আমি উপকরণ এখানে দিয়েছিলাম, তোমরা যদি একই কোয়ান্টিটি সমস্ত কিছু দাও তাতে করে দেখবে ঠিক এই রকম ধরনের একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম একদম থকথকে গাঢ় গাঢ় টাইপের হবে, অনেকটা কেকের ব্যাটারের মতো। এটাকে এখন এক সাইডে রেখে দিলাম, আর এদিকে দেখো আমাদের এই সবজিটা সুন্দর করে কুক হয়ে গেছে।
দারুণ সুন্দরভাবে কুক হয়ে গেছে। ফ্লেমটা একদম লোয়ের দিকে রেখে দেবে। আর এই পর্যায়ে চলে আসলে কিন্তু মোটামুটি এটা কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি কুক করার কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে খানিকটা পরিমাণ সর্ষের তেল আমি এখানে ব্রাশ করে নিলাম। তোমরা চাইলে ঘি, বাটার কিংবা নিজেদের যেটা ওয়েট লস জার্নির মধ্যে যে তেলটা তোমরা ব্যবহার করছো সেটাও ব্যবহার করতে পারো। যেমন ধরো অলিভ অয়েল যদি তোমরা খাও সেটাও কিন্তু অ্যাড করতে পারো, বা সেসেমি অয়েল খুব হেল্পফুল কিন্তু ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে। তারপরে আমি এখানে 1 হাতা করে ব্যাটার অ্যাড করে দিচ্ছি, ছোট ছোট করে এরকম করে গড়ে নিচ্ছি। তো একবারে এরকমভাবে তৈরি করলে 3 থেকে 4টে করে তৈরি করে নেওয়া যাবে, বড় সাইজের প্যান যদি তুমি ব্যবহার করো। ফ্লেমটা একদম লোয়েতে রেখেছি। তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তেলটা ব্রাশ করে নেওয়ার পর ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর তারপরে আমি যে সবজির মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা উপর থেকে ঠিক এরকমভাবে দিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে করে নিচ্ছি। এগুলো যেমন খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, ঠিক সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরা তোমাদের ওয়েট লস জার্নির মধ্যে মাঝে মধ্যে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো। আর রাগি ফ্লাওয়ার কিন্তু ওজন কমাতে ভীষণ হেল্প করে। ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু রাগি ফ্লাওয়ার ভীষণ হেলদি, কারণ এটা কিন্তু শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শুধুই যে ওজন কমায় সেটা কিন্তু একেবারেই না, বাড়তি ওজন কমায়। তবে যারা একদম গ্রোথ কম তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ হেল্পফুল। তোমরা অবশ্যই আটা, ময়দা এগুলোকে অ্যাভয়েড করে রাগি ফ্লাওয়ার কিন্তু সেই জায়গাতে অবশ্যই ব্যবহার করতে পারো। তো 1 মিনিট মতো কুক করে নেওয়ার পর নিচের সাইডটা যখন সুন্দর করে কুক হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি এটাকে উল্টে নিচ্ছি। আর দেখছো উল্টাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। দারুণ সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ওটসের সঙ্গে রাগি ফ্লাওয়ার দিয়ে এই রেসিপিটা অতি অবশ্যই তোমরা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো। বাচ্চারা যেমন খেতে পছন্দ করবে, কারণ এর মধ্যে রয়েছে চিকেন। তো চিকেন যদি অ্যালাউ থাকে স্কুলে সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যই তাদের লাঞ্চ বক্সে দিতে পারো, আবার নিজেরাও কিন্তু চাইলে লাঞ্চ বক্সে নিতে পারো। 2 মিনিটেই কিন্তু এটা সুন্দর করে কুক হয়ে গেছে। আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি, এরপরে পরিবেশন করে দেবো। এগুলো খেতে এতটাই বেশি টেস্টি হয়, এর সঙ্গে আলাদা করে তেমন কিছুর প্রয়োজন হয় না। তবে তোমরা চাইলে যে কোনো চাটনি এর সঙ্গে নিতেই পারো। আমাদের আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো। একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সারা দিন ধরে নরম তুলতুলে থাকে, একদম কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা ইনোর ব্যবহার ছাড়াই এগুলো এত সুন্দরভাবে তৈরি হয়, কোনো রকম ফার্মেন্টেশনের প্রয়োজন হয় না। তো দারুণ সুন্দরভাবে ইনস্ট্যান্টলি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। অতি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের হেলদি ডায়েটের মধ্যে এটা ইনক্লুড করতে পারো। খুব জলদি কিন্তু তৈরি করে নেওয়া যায়। জাস্ট বোনলেস চিকেন দিয়ে ওই আইটেমটা তোমরা বানিয়েও রেখে দিতে পারো। ফ্রিজে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।